মিয়ানমারে রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। গত ৩ দিন ধরে রাখাইন রাজ্যের মংজু টাউনশিপের আশেপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। ভোরে মিয়ানমার থেকে আসা গুলিতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু ও এক যুবক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশু আফনানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় জনসাধারণ বিক্ষোভ করেছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাথার মাঝে গুলি ভরছে, যেমন আজ গুলি আজ বাইন মায়েরা হাসপাতালত গিয়ে কুতু ফালং হাসপাতালত চট্টগ্রাম রেফার দিয়ে। ওয়াইকেং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মিয়ানমারের ওপারে সংঘাতের সময় ছোড়া গুলি এপারে এসে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে টেকনাফ সীমান্ত এলাকা থেকে 52 জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটকরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। এর জেরে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে বিজিবির টহল। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এগুলি হয়। আমরা বিজিবি সতর্ক অবস্থায় থাকি এবং সাথে সাথে সীমান্তে যাই সশস্ত্র রোহিঙ্গা সশস্ত্রধারীকে আমরা আটক করি। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।